মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কখনো কখনো দেশগুলোর মধ্যে যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়। ইরান এবং ইসরায়েলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে ইরান এবং ইসরায়েল একসময় সমঝোতায় পৌঁছাবে, কিন্তু বাস্তবতায় অনেক সময় দেখা যায় দেশগুলোর মধ্যে আগে যুদ্ধ বাধে এবং সেই যুদ্ধের মাধ্যমেই সমস্যার সমাধান ঘটে। তিনি জানান, যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলের পাশে আছে এবং থাকবে। জি7 সম্মেলনে যোগ দিতে কানাডার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট করে কিছু বলেননি যে তিনি ইসরায়েলকে ইরানের উপর হামলা বন্ধ করতে বলেছিলেন কিনা। তবে তিনি আবারও উল্লেখ করেন যে ইরান ও ইসরায়েলের মধ্যে কোনো না কোনোভাবে সমঝোতা হবেই। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে একই ধরনের মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ইরান ও ইসরায়েলকে একসময় সমঝোতায় আসতেই হবে এবং তারা আসবেই। অন্যদিকে মার্কিন গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার একটি পরিকল্পনায় সায় দেননি প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই পরিকল্পনা সামনে এনেছিলেন। ৩টি সূত্র সিবিএসকে জানিয়েছে, গত শুক্রবার ইসরায়েল যখন ইরানে হামলা চালায় তখন নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে এক আলোচনা হয়। সেই আলোচনায় খামিনিকে হত্যার পরিকল্পনাকে ভালো সিদ্ধান্ত বলে মনে করেননি ট্রাম্প, যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি। নেতানিয়াহু ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের প্রতিবেদন নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি স্বীকারও করেননি, আবার অস্বীকারও করেননি যে ট্রাম্প খামিনিকে হত্যার পরিকল্পনায় ভেটো দিয়েছিলেন কিনা। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।